আমার নবী যখন বাড়িতে এই সাধারণ কাজগুলো করতে আমি আয়েশা বললাম ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা আছি বাড়ির কাজ করব তো আপনি কেন করেন? আমার নবী আমাকে বলে আয়েশা তুমি তো একটা অন্য কাজ করছো আবার তোমার জন্য এই কাজটা পড়ে থাকবে তোমাকে কষ্ট দেওয়া আবার এই কাজটা তোমাকেও করতে হবে এটা হলো বাড়ির কাজ তুমি করলেও করতে হবে আর আমি করলেও করা হবে কারণ এই বাড়িটা তোমার একার নয় এই বাড়িটা আমারও একার নয় এই বাড়িটা হলো আমাদের দুজনার এই বাড়িটা হলো আমাদের আয়েশা আমি তোমাকে একটু হেল্প করার জন্য তোমাকে একটু সহযোগিতা করার জন্য আয়েশা শোনো আমি রাসূলুল্লাহ ঝাড়ুটা মেরে দিলাম বুঝাতেন সুন্দর করে বুঝিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহ ঘরোয়া কাজগুলো করতেন আমি আয়েশাকে হেল্প করতাম আপনি যদি মনে করেন আপনার বিবিকে একটু হেল্প করবেন আপনার স্ত্রী আপনার বিবি আপনার হালিয়া কাপড় কাচছে কিংবা রান্নার কাজে ব্যস্ত আছে কিংবা ঘরে সংসারের অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত আছে সেই সময় যদি আপনার বিবিকে বুঝিয়ে নিয়ে যদি আপনি ঘরটা ঝাড়ু দিয়ে দেন আর রাসূলুল্লাহ বলেছেন বলে আমি করছি বলে যদি নিয়ত করে নেন আমার আল্লাহ ওইটা সাধারণ ঘর ঝাড়ু দিয়ে রাখবেন ওটাকে কবুল করে নিয়ে আমার আল্লাহ একটা সুন্নাত হিসাবে কবুল করে দেবে জোরে হয় না তাহলে এক নম্বরে কি বাড়িতে ঝাড়ু দিতে পারে আল্লাহ নবীর স্ত্রী সময় ও তুমি আমার শোনো আমার আল্লাহ ঘর ঝাড়ু দিয়ে দি এরপরে কি কবুল করবে পহলে বোনা সাহাবা বকরি দহন করেছেন ওয়া আখিতা ছেঁড়া কাপড়গুলো আমার নবী সেলাই করেছি আপনি এখান থেকে বারাসাত যাচ্ছেন কিংবা এখান থেকে হারোয়া থেকে বারাসাত যাচ্ছেন কিংবা হারোয়া থেকে ধর্মতলায় যাচ্ছেন দু হাতে করে পাশে রড ধরে আছেন পাশে রড ধরে যখন যাচ্ছেন হঠাৎ করে দেখা যায় ওই বাসটা স্যাটেল ব্রেক স্যাটেল ব্রেক মারার কারণে আপনি একবার স্লিপ খেয়ে কাত হয়ে গেলেন কাত হয়ে গিয়ে জামার নিচেটা একটু টান লাগলো বগলটা ফেটে গেল ওই ফাটা বগল নিয়ে জামার নিচে ফাটা বগলটা নিয়ে বাড়িতে এসে পৌঁছে গেলেন বাড়িতে এসে আপনার কিছু না বলে বিবিকে বললেন ছুঁচার সুতোটা কোথায় ছুঁচার সুতোটা নিয়ে ওই জামাটাকে উল্টে দিয়ে ওই জামার নিচের বগল ফাটাটাকে যদি একটু আপনি বসে বসে যদি সেলাই করে আর পাশাপাশি যদি একটা নিয়ত করে আল্লাহ আমার নবী যদি কাপড় সেলাই করতে পারে তো আমি কেন পারব না আমি রাসূলুল্লাহর সুন্নাত করে করছি আমার আল্লাহ রাজি বলে খুশি হয়ে গেলেন ওটাকে সাধারণ সেলাই রাখবেন না ওটাকে আমার আল্লাহ একটা সুন্নাত হিসাবে কবুল করে নেবে কিছু কথা বুঝতে পারছেন বাবাজি খুব চাপের কাজ নয় কিন্তু খুব যে কষ্টের কাজ তা না পৃথিবীর সর্বপ্রথম যিনি সেলাইয়ের কাজ করেছেন পৃথিবীর সর্বপ্রথম যিনি দর্জির কাজ করেছেন তিনিও একজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম যিনি দর্জির কাজ করেছেন সেলাইয়ের কাজ করেছেন আপনি যদি ইচ্ছা করেন যদি মনে করেন যে আমি নিজের জামাটা নিজেই করে নেব আলহামদুলিল্লাহ এটাও একটা সুন্নাত হিসাবে কবুল হয়ে যেতে পারে যদি আপনি নিয়ত করে চালাতে পারেন পৃথিবীর সর্বপ্রথম যিনি সেলাই করেছেন তিনিও একজন নবী পৃথিবীর সর্বপ্রথম যিনি যন্ত্র অস্ত্র বানানোর কাজ করেছেন তিনিও একজন নবী তিনি হলেন হযরত দাউদ আলাইহিস সালাম আপনাদের এই ওয়াসনা আছে দাউদ আলাইহিস সালাম নিজে হাতে করে যন্ত্র অস্ত্র বানাতে পারতেন কামারের আগে লোহাকে পুড়িয়ে পিটিয়ে
পুড়িয়ে পিটিয়ে যন্ত্র অস্ত্র বানায়। হযরত দাউদ আসলাম তিনি যন্ত্র বানাতেন নিজে হাতে করে, একবার লোহার উপরে হাত দিয়ে এইরকম করে ঘষে দিতেন, ঘষে দিলে পাতলা হয়ে যেত। একবার লোহা ধরে টান দিতেন, লোহা লম্বা হয়ে যেত। ইচ্ছা মতো নিজে হাতে করে যন্ত্র অস্ত্র বানাতে পারতেন। এটা দাউদ নবী ছিল একটা মুজিজা। বলতে পারেন না এটাও দাউদ নবীর মুজিজা। দাউদ আলাইহিস আল্লাহ পাক এই পাওয়ার দিয়েছিলেন। আরেকটা দিয়েছিলেন যার কণ্ঠটা এত মিষ্টি ছিল, এত মধুর ছিল, তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিগুলো চলে আসতো হুজুরের বয়ান শোনার জন্য। শুধু তাই নয়, দরিয়ার মাছ চলে আসতো হুজুরের বয়ান শোনার জন্য। আপনাদের জানা আছে সেই মাছকে আবার সেই সময়কার মানুষরা ধরে নিতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছিলেন, দাউদ নবী জানিয়ে দিয়েছিলেন। এরপরে যখন তারা শোনেনি, আল্লাহ নারাজ হয়ে গিয়ে কোরআন শরীফের তাফসীরে এসেছে, আয়াত এসেছে, কোন বানরে পরিণত হয়ে যাও, বানর হয়ে গিয়েছিল, অনেক কথা। যাই হোক, দাউদ নবীকে আমার আল্লাহ এই মিরাকেল অলৌকিক ক্ষমতা দান করেছিল। কথা কি বুঝে আসছে? এটা খুব চাপের কাজ নয়। আপনি যদি মনে করেন লাগাবো তো ইনশাআল্লাহ লাগাতে পারেন। এই কাজটা ইনশাআল্লাহ করতে পারেন। এরপরে আমি জুতোটা সেলাই করতে, এটাও লাগাতে পারেন, এটাও করতে পারেন। এরপরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী বাজার থেকে বাজার বহন করে নিয়ে আমি আয়েশা আমার কাছে পৌঁছে দিদি। আপনি যখন সামনের ফুলের হাট থেকে বাজার করে নিয়ে আসেন সবজির ব্যাগে, দিনের বেলা কাতলা মাছ, কত ধরনের মাছ পাওয়া যায়, ও বাবা যে কাতলা মাছ, ট্যাংরা মাছ, কত ধরনের মাছ পাওয়া যায়, রুই মাছ, টাটকা মাছ নিয়ে বাজার নিয়ে যখন আপনি বাজার নিয়ে আসেন, ওমনি একটা নিয়ত করে আল্লাহ আমার নবী করেছেন, আমি রাসূলুল্লাহ সুন্নাত মনে করেছি, সুন্নাত মনে করে নিয়ে আসছি, আমার আল্লাহ রাজি হলে খুশি হয়ে গেলেন। ওই বাজারটাকে বাড়িতে নিয়ে আসার জন্য এটাকে আমার আল্লাহ ইচ্ছা করলে একটা সুন্নাত হিসাবে কবুল করে নিতে পারি। কথা কিছু বুঝতে পারছেন? বাজারটা তো আমরা প্রত্যেকেই আসি, তাই না? আমিও মাঝে মাঝে শখ করেও বাজার যাই। কেন? এটাও একটা করব, নবীর সুন্নাত ছেড়ে দিলে হবে না। সব সময় না পারলেও লোকজন এনে দিলেও কিন্তু ইচ্ছা করি মাঝে মাঝে হলেও যাওয়ার চেষ্টা করি। কেন আমরা সারা রাত জাগা লোক, দিনের বেলা ঘুমানো লোক, বুঝতেই পারছেন দিনটাই আমাদের যে রাতের বেলা জেগে থাকি সারা রাত। এখন ঘুম থেকে উঠবো সে টাইমে বাজারে উঠে পালা। এরপরও কষ্ট করে অ্যাডভান্স চেষ্টা করি, বাড়িতে বলে রাখি, মাঝে মাঝে বাজারে নিয়ে আসি। খালি একটা নিয়ত করে, আল্লাহ এটাও যখন একটা এক্সট্রা সওয়াব পাবো ছাড়বো কেন? আপনাকে আমি কি বলেছিলাম 10 বছরই জাকাত করতে হবে, মনে আছে? কথা বলে না, মনে আছে? মনে আছে কথাটা? 10 বছরই আপনাকে জাকাত করতে হবে, লেট করলে হবে কেন? 43 বছর ওখানে ভারী হয়ে আছে। এখন 10 বছরে যদি বেশি তোলা যায় তাহলে এই 10 বছরই খাতা হয়তো ভারী হতে পারে। কেন? আমরা তো আর পাপ মুক্ত মানুষ হতে পারি না। মনে রাখবেন গুনাহ সবার আছে, কম আর বেশি। আর গুনাহগারের মধ্যে ওরাই উত্তম যারা নিজেদের গুনার কথা মনে করে আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলে, এক কাপটা চোখ দিয়ে পানি ঝরিয়ে কেঁদে মাফ চেয়েছেন। আমার আল্লাহ ওই ব্যক্তিগুলো কি বড় ভালোবাসেন। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন, ওয়ালাইসা তাওবাতুল লাযিনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তু'আনা ওয়া 'আলা আল্লাযিনা ইয়ামুতুনা কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। কোরআনের সবার গুনাহ আছে, সবার গুনাহ আছে, কম আর বেশি। কিন্তু গুনাহ মুক্ত ওই ব্যক্তিগুলো হয়ে গেছে, গুনাহ কমে গেছে, নেকির খাতায় নেকি ভারী হয়ে গেছে, গুনাহ মুক্ত জীবন তৈরি করে ফেলেছে, তারাই হলেন নবী আম্বিয়া সালামুল্লাহ। জোরে বলবেন না, নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো পাপ নাই।
ওলিরা কিন্তু মনে রাখবেন যারা আল্লাহর সঙ্গে কানেকশন সম্পর্ক তৈরি করেছেন তাদের গুনাহ নাই, সব পাপ মুক্ত মানুষ হয়ে যাবার কারণে আল্লাহর সঙ্গে ট্রানজাকশন সম্পর্ক তৈরি হয়ে গেছে। গুনাহ থেকে নেকির খাতায় নেকি বেশি হওয়ার কারণে যার জবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বড় পীর যা বলেছিলেন কবুল হয়েছে। কে বড় পীর? যে বড় বড় ঘোষণা দিলেন, मैंने एक साल ना खाया या पिया ना सोया, मैंने चल 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 ऐसा कि वजू से सुबह की नमाज पढ़ा और 15 साल सारे रात एक पांव पर खड़ा हो सुबह तक खत्म करता रहा। আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। কে বলছে? मैंने एक साल ना खाया या पिया ना सोया, আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। সুবহানাল্লাহ বলা দরকার ছিল এই জায়গাটায়, এই জায়গাটায় কি সুবহানাল্লাহ বলা দরকার ছিল? কে বলছে বড় বিশ্বাস? আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने चल चल ऐसा कि वजू से सुबह पढ़ा, আমি 40 বছর এসার উজুতে ফজরের নামাজ পড়েছি और 15 साल सारे रात एक पांव पर खड़ा होकर सुबह तक खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে এইভাবে আমি কুরআন শরীফ খতম করেছি। ইবাদতের পাহাড়, তিনি যা বলবেন তাই তো আল্লাহর দরবারে কবুল হবে। খাজা গেরগি নামাজ যা বলেছে তাই তো কবুল হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর যা বলেছে কবুল হয়েছে। ওয়াইস কুরুনি হুজুর যা বলেছে কবুল হয়েছে। মুজাদ্দিদ আল কিসানি হুজুর যা বলেছে কবুল হয়েছে। জামিরুদ্দিন চাচাবি হুজুর যা বলেছে কবুল হয়েছে। ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যা বলেছে তাই আল্লাহর দরবারে কবুল হয়েছে। অস্বীকারের জায়গা আছে? জায়গা। যে বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ বলে স্বয়ং আমি আল্লাহ তার হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালকুল, জি আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ফাসকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ কথা দিচ্ছি আমিও তোদের স্মরণ করব। ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, মানে তোমরা ধৈর্য সবর ও সালাহ নামাজের মাধ্যমে আমার দরবারে তোমরা দোয়া করো, চাও আমার কাছে বলো, আমি আল্লাহ বেশক তোমাদের দরখাস্ত কবুল করব। কথা কিছু বুঝে আসছে? আসেন খেয়াল করেন, আপনাকে আমি কথা দিয়ে গেলাম, কটা দিলাম আপনাকে? তিনটে দিয়েছি। এই তিনটে কটা দিলাম? আর বলিনি কিছু? আর কিছু বলিনি? গতকাল যখন জলসা করছি বলছে না ঠিক বলছিস, আর একজন বলছে না এটাই বলছি। নিজেরাই কনফিউজ। চারটি বলি, চারটি কি বলেছি? এর ভেতরে বকরির দুধ দহন করো এটাও বলেছি। খেয়াল করেন, আকুমুল বাইতা ওয়াহলিবুনা সাদা ওয়া ইয়াখফিফা সাওবাহু ওয়া ইয়াকফিফা না'লাহু ওয়া ইয়াহলিবু বিযাতিন নাস ওয়া ইয়াহলিবুনা সাদা, বকরির দুধ দহন করতে আপনাকে দিয়ে গেলাম। চলেন খেয়াল করেন, মনে রাখবেন এইগুলো যখন মায়েশা সিদ্দিকা বলেছেন, তিন সাহাবীর ভিতরে একে অপরকে বলাবলি করতে লাগলেন, আরে নবীর সঙ্গে কি তুলনা হয়? এই মনে আছে আপনাদের? এই নবীর সঙ্গে তুলনা হয়। একজন বলছে আজ থেকে আমি নামাজ পড়ব, একেবারে যতক্ষণ না ঘুম হয় আমি নামাজ পড়ে যাব। আর একজন বলল বছরে 5 দিন বাদ দিয়ে সারা বছর রোজা রাখব। আর একজন বলল আমি বিয়ে শাদী করব না, সংসারই করব না। এই তিন সাহাবী তিন রকম কথা বলেছেন। হঠাৎ করে দেখা যায় আমার রাসূলুল্লাহর আগমন ঘটে গেছে। হে তরুণিয়া নওজওয়ান ইয়া বাবা রাসূলের গেলি হঠাৎ করে দেখা যায়
আমার রাসূলুল্লাহ আগমন ঘটে গেল, আমার রাসূলুল্লাহ এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীকে দেখে সাহাবায়ে কেরাম সালাম দিলেন। আমার নবী সালামের জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তুমি বলেছো আমি বিয়ে শাদী করব না, তুমি বলেছো আমি সারা বছরই রোজা রাখবো, 5 দিন বাদ দিয়ে তুমি বলেছো আমি সর্বসময় নামাজ পড়ি কাটাবো, খালি ঘুমানোর টাইম ছাড়া সর্বসময় আমি নামাজ পড়ব। তোমরা তিন রকম কথা বলেছো, তোমরা কি মনে করছো বেশি বেশি করে ইবাদত করে আমি রাসূলুল্লাহ থেকে বড় হবে? মনে রেখো আমি রাসূলুল্লাহ থেকে কখনোই তোমরা বড় হতে পারবে না। এ আমার সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য সুন্নাত, আমি বলবো তোমাদের জন্য রাস্তা, আমি যেটা করব সেটাই তোমাদেরকে করতে হবে। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দেন, বাতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পৃথিবীর মানব আমার রাসূলুল্লাহ আমাদেরকে যা আদেশ করেন সততভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদেরকে বারবার করেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো, কেন নবীর আদেশ আর নিষেধ মানে আমি আল্লাহ আমারই আদেশ আর নিষেধ। আরো জোরে নবী যেটা বলবেন সেটাই হলো আমাদের জন্য দলিল, নবী যেটা দিয়ে যাবে সেটাই হলো আমাদের জন্য সুন্নাহ। আল্লাহ নবী সময় বলে আল্লাহ তুমি বললে আমি সারা বছর রোজা রাখবো, বছরে 5 দিন বাকি, কিন্তু মনে রেখে দাও আমি রাসূলুল্লাহ সারা বছর রোজা রাখি না, আমি রাসূলুল্লাহ রোজাও করি, আবার অনেক সময় আমি দিনে রোজা করি না, খেয়েও থাকি, আবার আমি রোজাও করি, কিন্তু কন্টিনিউ 5 দিন বাদ দিয়ে সারা বছর কিন্তু রোজা রাখি না। সুতরাং আমি রাসূলুল্লাহ খেয়েও থাকি দিনে, আবার আমি অনেক সময় দিনে রোজাও রাখি, আমি রাসূলুল্লাহ যেটা করব এটাই তোমাকে করতে হবে। এ আমার সাহাবীরা শোনো, তুমি বললে আমি সর্বসময় নামাজ পড়ব, ঘুমানোর টাইম বাদ দিয়ে মনে রেখো আমি রাসূলুল্লাহ নামাজও পড়ি, জিকিরও করি, আবার সংসারের ছোট ছোট ঘরোয়া কাজগুলো করে থাকি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, এ আমার সাহাবী তুমি বলেছো আমি বিয়ে শাদী করব না, সংসার করব না, মনে রেখে দাও আমি রাসূলুল্লাহ বলি বিবাহ করা হলো আমার একটা সুন্নাত, যে আমার সুন্নাত ইনকার করবে তরিকা ইনকার করবে, সুন্নাত ইনকার করবে সে আমার উম্মাত বলে গণ্য হতে পারে না। আমি রাসূলুল্লাহ বিবাহ করেছি, অনেকগুলো রেখে নিয়ে সংসার করে সুন্দর একজন স্বামী হিসাবে আমার বিবাহ আমার বিবিদের নিয়ে আর আমি সংসার করে থাকি। আল্লাহ নবী 3 সাহাবীকে সুন্দর করে জানিয়ে দিলেন, দিয়ে বলে শোনো আমি নবী যেটা বলি, নবী যেটা করি এটাই হবে তোমাদের জন্য সুন্নাত। কথা কি বুঝে আসছে? চলুন ভাইরা আমার, নবী থেকে কালেকশন করে নিয়ে আপনি কিছুটা হলো লাগাতে পারেন ইনশাআল্লাহ। চলুন আর একটা আপনাকে দিয়ে যাচ্ছি, 5টা দিয়েছি আর একটা দিচ্ছি, 10টা আজকে দিতে পারলাম না সময়ের দিকে লক্ষ্য করে। আসেন আর একটা আপনাকে দিচ্ছি, এই যে বাড়ি থেকে যখন এলেন সবাই দেখেন পাঞ্জাবি পরে আছে, জ্যাকেট পরে আছে, সুইটার পরে আছে, কেউ চাদর পরে আছে ইত্যাদি ইত্যাদি। এই যে বাড়ি থেকে যখন এলেন খালি মনে করে লক্ষ্য করে যখন পরনের কাপড় বা গায়ের জামাটা পরবেন একটু ডান হাতটা ঢোকাবেন। কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা লাবিসা সাবিসা ফাদআ মা ইয়ালিহি। আমার রাসূলুল্লাহ যখন পোশাক পরতেন, লিবাস পরতেন, জামা পরতেন বা পরনের কাপড় পরতেন, আমার নবী ডান দিক দিয়ে শুরু করতেন, ডান দিক দিয়ে স্টার্ট করতেন।
আপনি যখন কলকাতায় যাবেন, আপনি যখন আপনার ব্যবসার জায়গায় যাবেন, আপনি যখন আপনার দোকানে যাবেন, আপনি যখন বাজার করতে পারবেন, পাঞ্জাবিটা যখন পরছেন, জাস্ট খালি ডান হাতে একটু ঢোকান, দিয়ে একটা নিয়ত করুন, আল্লাহ আমার নবী করেছেন বলে তাই আমি ডান দিকটা আগে ঢোকালাম, আমি নবী সুন্নত মনে করে করলাম, আমার আল্লাহ রাজি হলে খুশি হলে ডান দিকের হাতটা ঢোকানোর জন্য সেটা কেউ একটা সুন্নাত হিসাবে কবুল করে নিতে পারি। মনে থাকবে ইনশাআল্লাহ। 6টা আর একটা দিচ্ছি 7 নাম্বার, আর একটা দিয়ে শুনেন 7 নাম্বার। পাঞ্জাবি যখন পরবেন কোন কালার পরবেন? লাল কালার, ব্লু কালার, হলদে কালার, সাদা কালার, গ্রিন কালার, কালো কালার, কোন কালার পরবেন? হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাদা কাপড় পরিধান করো। কেন? সাদা হলো অকৃত্রিম কালার, এটা অল্প ময়লা লাগলে ধরা যায়, অল্প ময়লা লাগলে বোঝা যায়, এইজন্য সাদা কালারের কাপড় তোমরা পরিধান করো। আর প্রত্যেকটা মৃত ব্যক্তির কাফনের কালার হবে সাদা কালার, সাদা কালারের কাফন পরাতে হয়। এইজন্য আপনি পৃথিবীর যে কোনো দেশ যে কোনো কান্ট্রিতে যান, আমেরিকায় গেলেও দেখবেন মৃত ব্যক্তিকে যখন কাফন পরানো হয়, কাফন পরানো হয়, তখন দেখবেন সাদা কালারের। জার্মানি গেলেও সাদা কালারের কাফন, ইন্দোনেশিয়ায় গেলেও সাদা কালারের কাফন, পাকিস্তানে গেলেও সাদা কালারের কাফন, আরবে গেলেও সাদা কালারের কাফন, বাংলাদেশে গেলেও সাদা কালারের কাফন, ভারতে গেলেও সাদা কালারের কাফন, কুয়েতে গেলেও সেখানে সাদা কালারের কাফন, ব্রিটেনে গেলেও সাদা কাপড়ের কাফনের কালার, সাদা কাপড়ের কাফন। আপনি এখান থেকে নেপালে যাবেন, সেখানেও মুসলমান মারা গেলে সেখানেও সাদা কালার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাদা কালারের কাপড়কে পছন্দ করতেন। এইবারে যারা সাদা পরেছেন তারা একটু গর্ব করে বলবেন ওই জন্যই তো আমি সাদা পরেছি। যে বলবেন না, বলবে আমি দিয়ে দিলাম দেখলি না, প্রত্যেকটা আমল হবে নিয়তের উপর। আপনি সাদা কালারের কাপড় পরে এসেছেন এটা সত্য কথা, কিন্তু আপনি নিয়ত করে আসেননি যে আমার নবী পরতে বলেছেন বা পছন্দ করতেন বলে আমি এই কাপড়টা পরে আসছি। যাক এটা আজকে মিস হয়ে গেছে, যাবার সময় ইনশাআল্লাহ দিয়ে যাব, নাহলে পরের দিন ইনশাআল্লাহ দেব। পরের দিন ইনশাআল্লাহ বলবো যে সাদা কালারের কাপড় পরে যাচ্ছি, আল্লাহ আমার নবী পছন্দ করতেন, নবী জানিয়েছেন বলে তাই আমি সাদা কালারের কাপড়টা পরে যাচ্ছি। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব দিতে পারেন। আমার আল্লাহ ইচ্ছা করলে ওই সাদা কালারের কাপড় পরার জন্য আল্লাহ ইচ্ছা করলে আপনার নেকির খাতাতে আবার একটা নেকি দিয়ে দিতে পারেন। এইবারে যারা কালারের পরে আছে, লাল কালার পরে আছে, হলদে কালারের পরে আছে, গ্রিন কালারের পরে আছে, সবুজ কালারের পরে আছে, আপনি বলেন ব্রাউন কালারের পরে আছে, অর্থাৎ বাদামি কালারের পরে আছে। এরা বলবেন তাহলে এই কালারগুলো পরে কি আমরা ভুল করলাম? গুনাহ হয়ে গেল? গুনাহ নয়, এটা হলো ভালো। আপনি তবে হাদিসের ভাষায় আমার নবী বলেছেন দুইটা কালারকে তোমরা পছন্দ করো না, দুইটা কালার থেকে তোমরা দূরে থাকো। কটা? দুটো কালার। একটা কি? একটা হলো মনে রাখবেন টকটকে লাল কালারটা আল্লাহর নবী পছন্দ করতেন না, আর একটা কালারকে আমার নবী পছন্দ করতেন না, নিষেধ করেছেন। সেটা কোন কালার? জোরে বলো। কালো নয় চাচা, কোন কালার? সবুজ কালার। এই সবুজ কালার জান সবুজ কালার আবার ছেড়ে দেয়, কি সমস্যা বলো দেখি। কোন কালার? গেরুয়া কালার। এই গেরুয়া কালারটাকে আল্লাহর নবী পরতে নিষেধ করেছেন। গেরুয়া কালার আমাদের পরা বৈধ নয়। আর টকটকে লাল কালার আমার নবী পছন্দ করতেন না। এই দুটো কালার ছেড়ে দিয়ে আপনি যে কোনো কালার করতে পারেন, আপত্তি নেই। তবে সাদা কালার করলে একটা নিয়ত করবেন, আল্লাহ আমার নবী পরতে বলেছেন তাই নবী সুন্নাত মনে করে পড়ছি, বাস অমনি সাদা কালার করার জন্য আবার একটা নেকি হয়ে গেল। কটা দিলাম? 8টা হয়েছে।
8টা। আচ্ছা এবার আবার দুটো দেবো। কুল সিরু ফিল আরদি সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। وعن عائشة قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والغداء আর দুটো দেবো বলছি আর দুটো দেবো না পরে নিয়ে নেবেন পরে নিয়ে নেবেন না এখনই নেবেন ইয়াল্লাহ 12টা বেজে গেল জি বলে বলে বসে এ তো 12টা বেজে গেল এ তো 12টা বেজে গেল 12টা মানে কি মজলিসের 12টা না আমাদের ঘড়ির কাঁটার 12টা ঘড়ির কাঁটার 12টা মজলিসের 12টা বাজেনি ভারী ভারী একবার তাকবীর দেন নারায়ে তাকবীর ভালো লোক হয়ে যেত মাশাআল্লাহ এদিকে একটা চট বিছিয়ে দিল তখন চলে গেল একটা ছেলে আই ভাই আমার চট দিচ্ছে কামা ভাই কোথায় আলো আসবে হয়ে গেছে যখন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেখলাম চট প্রায় ভাই পুরো ভর্তি হয়ে গেছে চট হ্যাঁ লকডাউন ও বেশি কথা ঠিক কথা একদম যত রাত হবে তত বেশি লোক হবে যে আবার ঠান্ডা বেশি লাগলে বেশি লোক হবে আর একবার দেন তাকবীর নারায়ে তাকবীর আর একটু জোরে দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আচ্ছা এবারে বলেন 8টা দিয়েছি মাসে কটা হবে দিনে যদি 8টা করে হয় মাসে কটা হবে 240 মাশাআল্লাহ আচ্ছা মাসে যদি 240 হয় বছরে কটা হবে কটা কত 2880 তাহলে 2880 আপনি নেকি তুলতে পাচ্ছেন বছরে তাহলে 15 বছরে তাহলে হচ্ছে তো কথা বলা 15 বছরে কটা হচ্ছে তো খালি একটু মনে করে লাগান খালি মনে করে লাগান আর দেবো এই যে ছেলেগুলো যে মাচাই বসলে নেকি হবে জানেন তো তাওয়ার ভাই মাচাই বসা মানি তো বিপদের আড্ডা কথা এর সমালোচনা ওর সমালোচনা আরে কথা বলছেন না কেন হয় কি হয় না দেশের আলোচনা রাজ্যের আলোচনা এলাকা ওই যে তাওয়ার হয় আরে চার দোকানে বসে কি হবে জানেন তাওয়ার হয় ওই সব হুজুররা একই কথা বলে গেল দুনিয়ার মধ্যে সবথেকে খারাপ জায়গা সেটা হলো বাজার চায়ের দোকান সবথেকে ভালো জায়গা হলো বাইতুল্লাহ জি সব হুজুর একই কথা বলে গেল আপনি বলছেন চায়ের দোকানে বসে নেকি হয় ওটাই তো ব্যাপার এই সিধা ভাবে দেখানো যায় আবার ঘুরিয়েও তো দেখানো যায় ওটাই তো ব্যাপার এক অ্যাঙ্গেল ঘোরা দিতে আপনি বুঝতে পারবেন আপনি জানেন চায়ের দোকানে বসে নেকি হবে কে বলেছে নেকি হবে এক কাপ চা খাবেন সমালোচনার জায়গা থেকে মুক্ত থাকবেন পরচর্চা থেকে মুক্ত থাকবেন আর বসে থেকে খালি পথের হকগুলো আদায় করবেন পথের হক জানেন কথা বলে পথের হক কটা জানেন পথের হক কটা এই চায়ের দোকানে বসে খালি পথের হকটা আদায় করে নেবেন আর সমালোচনা গীবত থেকে বেঁচে থাকবেন পথের হকটা আদায় করে নেবেন নেকি হয়ে যাবে পথের হক কটা জানেন তো কথা কয় না আচ্ছা এখানে দার্জিলিং বেড়াতে গেলে নেকি হবে জানেন কথা বলে হুজুর দার্জিলিং বেড়াতে গেলে নেকি হয় এ তো যদি বলে দেন এই ডিসেম্বর মাসে তো এমনি বেড়াতে যাচ্ছে ছেলেরা সব পিকনিক করতে যাচ্ছে তাহলে তো বেড়াতে যাবার লোক আরো বেড়ে যাবে চলেন বলাটা জরুরি আছে শুনেন এই যে ডিসেম্বর মাস জানুয়ারি মাস আসছে জানুয়ারি কত মায়ের হয়ে যাবে কোল খালি আসছে জানুয়ারি অনেক ছেলেরা করবে দেখবেন বাড়াবাড়ি আর মরবেও দেখবেন তাড়াতাড়ি এটার নাম জানুয়ারি কথা
ওরা যখন বড় বড় ডিজে বক্স নিয়ে টেম্পো গাড়ির উপরে তুলে দিয়ে আর একেবারে পিকনিক করে খাওয়া দাওয়া করে দু বোতল তিন বোতল করে মেরে দিয়ে যখন একেবারে চোখগুলো সব উপর দিকে তুলে দেবে, সব পৃথিবী দেখবে হলদে হয়ে খালি গাড়ির উপরে লাফাচ্ছে, তিরিং তিরিং করে লাফাচ্ছে, আর গাড়ির উপরে লাফাচ্ছে, খালি বলছে গেট ঠান্ডা করে দেবো ঠান্ডা। ওরে সর্বনাশ, দোষ কি রে ভাই, এই কোন ঠান্ডায় শীত লাগে না, সব সব তুলে ফেলেছে, খালি খালি তেরে খালি তিরিং তিরিং করে লাফাচ্ছে গাড়ির উপরে। জ্যাকেটও লাগে না, সুইটারও লাগে না, মাফলারও লাগে না, সব খুলে ফেলেছে, গাড়ির উপরে খালি খালি ডিজে বক্স চালিয়ে দিয়ে আর মদ খেয়ে নিয়ে খালি নেশা করে খালি তিরিং তিরিং করে লাফাচ্ছে। আইরে হায়, ভাবতে অবাক লাগে, অবাক লাগে। মদ সম্পর্কে আল্লাহর নবী একাধিক হাদিস দিয়েছেন, মদ সম্পর্কে আল্লাহ পাক একাধিক কোরআনের আয়াত দিয়েছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ অনেক দূরের কথা, নবী সুন্দর করে জানেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহাবুন নাবাতা মিনাস সুতি কুল্লু লাহাবিন নাবাতা মিনাস সুতি কানা নার আউলা বিহি। আল্লাহ তাআলা লা ইয়াদখুলু দাখিল হবে না, প্রবেশ করবে না, লা ইয়াদখুলুল জান্নাতা জান্নাতে প্রবেশ করবে না, লা ইয়াদখুলুল জান্নাতা লাহাবুন নাবাতা মিনাস সুতি কুল্লু লাহাবিন নাবাতা মিনাস সুতি কানা নার আউলা বিহি। জান্নাতে প্রবেশ করবে না যার শরীরে হারাম খাদ্য ঢুকে গেছে, ওই শরীরটা জান্নাতে যাবে না। জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে চলে যায়, ওই শরীরটা জান্নাতে যাবে না। আর আপনি মদ খাচ্ছেন, ও যুবক ছেলে মেয়ে মদ খাচ্ছেন, আমাদের লজ্জা লজ্জা লজ্জা, আমাদের লজ্জা ইসলামের, জি এই জাতির লজ্জা, এই কমিউনিটির লজ্জা, জাতির লজ্জা, যে এত নসিহত হওয়ার পরেও, এত জলসা মাহফিল হওয়ার পরেও এখনো মুসলমানের ছেলেকে ডিজে বাজিয়ে, এখনো মদ দিয়ে, এখনো পিকনিক করতে যেতে চলুন আপনি বেড়াতে যান, আমার আপত্তি নেই, নিশ্চয়ই যাবে, ইসলামে বেড়াতে যাওয়ার অনুমতিও দেয়া আছে। কে বলেছে দেওয়া ভাই? আমার ইসলামের সার্কেলটা অনেক বড়, আমার ইসলামের গণ্ডিটা অনেক বড়। আপনি এখান থেকে দার্জিলিং বেড়াতে যাচ্ছেন, দার্জিলিং যখন বেড়াতে যাবেন, এই দার্জিলিং গিয়ে বিশাল বিশাল পাহাড় দেখছেন, বিশাল বিশাল পাহাড় দেখছেন, পাহাড় কাটিয়ে পাহাড়ের ভিতর থেকে দেখলেন ঝর্ণার পানি বয়ে আসছে, ঝর্ণার পানি বেরিয়ে আসছে, আপনি একবার দেখলেন, দেখা তারপরে শুকরিয়া আদা করলেন, কেন আমার কোরআনের মধ্যে জানিয়েছেন আল্লাহ বলে দাও, জানিয়ে দাও, সিরু সিরু রাস্তাহের করো ফিল আরদি পৃথিবীর জমিনে ফানসুর অপর দেখো, লক্ষ্য করো কাইফা কানা আকিবাতুল মুত্তাকিন, কেমন আমি আল্লাহ ধ্বংস করেছি, আমার ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো দেখো, আমার নিয়ামতগুলো দেখো, আমার নিদর্শনগুলো দেখো, এবং আমার ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো দেখো। যখন দেখলেন বিশাল পাহাড়, যেখানে পাহাড় কাটিয়ে আমার আল্লাহ পাহাড়ের ভিতর থেকে ঝর্ণার পানি বের করে নিয়ে আসছেন, আমার আল্লাহর কুদরতি ক্ষমতা দেখে আপনি একবার আল্লাহর শুকরিয়া করলেন, শুকরিয়া আদা করলেন, ও মালিক, ও আমার আল্লাহ, এটা কোনো মানুষের তৈরি করা নয়, এটা কোনো মানুষের হাত নয়, এটা কোনো মানুষের ক্ষমতায় সম্ভব নয়, না, এই যে বিশাল বিশাল পাহাড়গুলো বানিয়েছো, তার উপর থেকে তুমি ঝর্ণার পানি ঝরিয়ে দিয়েছো, ঝর্ণার পানি বেয়ে আসছে, ঝর্ণার পানি আল্লাহ আল্লাহ তুমি ঝর্ণার পানি বের করে দিয়েছো, ও মালিক, এটা একমাত্র তোমার ক্ষমতায় সম্ভব। তুমি বলেছো আমার বানানো জিনিসগুলো দেখো, আমার নিদর্শনগুলো দেখো, আমার ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো দেখো, আল্লাহ তোমার বানানো বলে আমি দেখতে এসেছি, আল্লাহ তুমি ইচ্ছা করলে আমাকে একটা নেকি দিতে পারো, আল্লাহর হুকুম মানার জন্য তুমি একটা নেকি দিতে পারো, আমার আল্লাহ ইচ্ছা করলে রাজি হলে ওই দার্জিলিং এর পাহাড় দেখেছেন, ওই যে ঝর্ণার পানি দেখেছেন, ওটা দেখে যখন আল্লাহ তাআলা আপনি নিজেকে ভাবিয়ে শুকরিয়া আদা করছেন, আমার মালিক ইচ্ছা করলে ওই পাহাড় দেখার জন্য আপনার নেকির খাতাতে একটা নেকি দিয়ে দিতে পারে। কে বলেছে নেকি পাবেন না? কে বলেছে পাবেন? কে বলেছে পাবেন না? আপনি এখান থেকে দীঘা বেড়াতে গেলেন, দীঘা বেড়াতে গিয়ে সমুদ্রের ধারে গিয়ে যখন পৌঁছালেন, আপনি হিসাব করে দেখলেন আমি মুসাফির হয়ে গেছি, মুসাফির হয়ে গেলে আমাকে কসরের নামাজ আদায় করতে হয়, অর্থাৎ 4 রাকাত ফরজ হলো আমার জন্য 2 রাকাত হয়ে যায়, এই 2 রাকাত করে কসরের নামাজ আদায় করে পাঞ্জাবি পায়জামা পরে কিংবা পাঞ্জাবি লুঙ্গি পরে
সুন্নতি লেবাসের উপরে সুন্নতি লেবাস পরিধান করে একেবারে সমুদ্র ধারে গিয়ে বিহার পানিকে দেখে আপনি নিজেকে গবেষণা করছেন আর একবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছেন মালিক এই যে পানির উচ্ছ্বাস এই যে পানির ঢেউ এই যে পানির উচ্ছ্বাস এই যে পানির ঢেউ এই যে বিশাল সমুদ্র এটা কোনো মানুষের বানানো নয় এটা কোনো মানুষের তৈরি করা নয় ও মালিক ও স্রষ্টা এই যে বিশাল সমুদ্র আল্লাহ আপনার কুদরতি ক্ষমতায় জোয়ার হচ্ছে আপনার কুদরতি ক্ষমতায় ভাটা হচ্ছে ও মালিক এটা কোনো মানুষের হাতে নয় এটা কোনো মানুষের ক্ষমতায় নয় মানুষের আয়ত্তে নয় মালিক তুমি বলেছো আমার জিনিসগুলো দেখো আমি দেখতে এসেছি আল্লাহ তোমার হুকুম মেনে এসেছি আর আমার ঈমানটা তাজা হয়ে গেছে তোমার প্রতি আমার ভালোবাসা বেড়ে গেছে শুকরিয়া আদায় করার জন্য আরো বেশি নামাজ পড়েছি ও মালিক তুমি ইচ্ছা করলে আমাকে একটা নেকি দিতে পারো আমার আল্লাহ রাজি হয়ে গেলে ওই সমুদ্রের পানি থেকে যখন নিজে ভাবি আল্লাহ আমাদের শুকরিয়া আদায় করেছেন আমার আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহর আদেশ মানার জন্য আল্লাহ ইচ্ছা করলে আমরা নেকি রেখে পাই আর একটা নেকি দিয়ে দিতে পারে জি জি কথা কিছু বুঝে আসছে আর আপনি ওই সমুদ্রের পানিতে গিয়ে যদি হাফ প্যান্ট পরে আর দুপুর বেলায় যদি একেবারে নেশা আমাদের মতো ধরে একটা টিউনি হুড়োহুড়ি করে আটকে তুলতে গিয়ে যদি হোটেলে ওঠেন তাহলে গুনাহ হবে না নাকি কোনাটাও আপনার নিজের কাছে নেকিটাও আপনার নিজের কাছে আপনি যে লাইনটা বুঝে নিয়েছেন যে লাইনটা আপনি ধরবেন যে পথটা আপনি বেছে নিয়েছেন নিশ্চিতভাবে আপনি জান্নাত জাহান্নাম দুটো রাস্তাই খোলা আপনি যেটা ধরবেন সেটাই পৌঁছে যাবেন মনে রাখবেন যদি আপনি মনে করেন যে এইভাবে ধরব ইনশাআল্লাহ আমার আল্লাহ ইচ্ছা করলে নিশ্চিতভাবে আমাদেরকে সওয়াবের হকদার করতে পারে চলেন আজকে তার এই পর্যন্ত কটা দিয়া হবে বাবাজি 10টা হয়ে গেছে হ্যাঁ তাহলে হিসাব গন্ডগোল হয়ে গেল 2840 না কত বলেছিলেন মাসে না বছরে বলেছিলেন 2780 2880 বছরে বলেছিলেন তাহলে তো আবার দুটো বেড়ে গেল যাক পরে এটাকে জুড়ে দেবে দিয়ে দেখে নেবেন কটা হলো চলুন 10 বছরের হিসাব ধরে 10 বছরের হিসাব আমি বলেছিলাম খুব বেশি কিন্তু 10 বছরে 10টা করে বলেছিলাম তার মানে আপনাদেরকে 10টা আজকে দিয়ে গেলাম ইনশাআল্লাহ পারলে কাজে লাগাতে পারেন ইনশাআল্লাহ পারলে কাজে লাগাতে পারেন আর যদি ভালো লাগে ছোট ভাই হিসাবে ছোট ছেলে হিসাবে আমাদের দোয়া করতে পারেন ইনশাআল্লাহ বাস আর কিছু না একটু দোয়া করতে পারেন আমার জন্য আর কিছু না চলুন আজকে একেবারে ছোট করে আমাদের যেন উপকারে আসে এরকম কিছু কথাবার্তা তুলে ধরার চেষ্টা করেছি আমার সীমিত জ্ঞান বুদ্ধি থেকে আল্লাহ যতটুকু বলিয়েছেন বাল্লিগুনি ওয়ালা আয়া এই দিকে লক্ষ্য করে দু চার কথা আলোচনা করেছি আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি করে আমল করার তৌফিক দেন সকলে বলি আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ।